আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের এসএসপি অর্থাৎ শিওর স্কলারশিপ প্রোগ্রামের চ্যাপ্টার 9 অর্থাৎ আমাদের পিথাগোরাসের যে চ্যাপ্টারটা আছে, টেকনিক্যালি পিথাগোরাসের উপপাদ্য, এই চ্যাপ্টারের হলো মেইন টপিক আমাদের। ওই চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো কথাবার্তা না বাড়ায় আমরা স্টার্ট করি। দেখো, প্রথমত এই চ্যাপ্টারে আমার যেটা বোঝা লাগবে যে সমকোণী ত্রিভুজে আমরা যে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, এখানে আমার কিছু কাহিনী বোঝা লাগবে, ঠিক আছে? কিছু বেসিক জিনিসপত্র একটু ক্লিয়ার করে দিই তোমাদের। ধরো রেকর্ড হয়, হ্যাঁ হয়, ওকে। তো যেটা বলতেছিলাম, এই ধরো আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজটা হলো এ এ বি সি, ঠিক আছে? এ বি সি। এখন এই যে এ লিখছি, এ দ্বারা বুঝাইতেছে এই কোণটা, বি দ্বারা বুঝাইতেছে এই কোণটা, সি দ্বারা বুঝাইতেছে এই কোণ। এখানে মাথায় রাখবা বড় হাতের এ বি সি এগুলা ইন্ডিকেট করতেছে কোণ অথবা অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন এই যে বাহু, একটু নোটিস করি, এই যে সমকোণ, এটার অপোজিটে যে বাহুটা আছে, এই যে এ কোণের অপোজিটে যে বাহুটা আছে অর্থাৎ বিসি, এটাকে আমরা বলি ছোট হাতের এ। অর্থাৎ এই যে বিসি যে বাহুটা, এটার আমরা বলি ছোট হাতের এ। আবার বি কোণের অপোজিটে, এই যে বি কোণের অপোজিটে বা বিপরীতে যে বাহুটা আছে অর্থাৎ এসি, এটার আমরা বলি ছোট হাতের বি। কারণ কি? সে বি কোণের অপোজিটে আছে। আবার সি কোণের অপোজিটে যে বাহুটা আছে এবি, এবি, সেটার আমরা বলি ছোট হাতের সি। এটা হলো কনভেনশন, এটা হলো আমার এখানে বাহুর দৈর্ঘ্য নেয়ার নিয়ম। বোঝা গেছে কথা? ছোট হাতের এবিসি দ্বারা আমরা বাহুর দৈর্ঘ্যগুলো বুঝাইতেছি। ক্লিয়ার? এখন কাহিনী হলো, এখানে যে আমরা বাহুর দৈর্ঘ্যগুলো নিলাম ছোট হাতের এবিসি, আর কোণ বুঝাইলাম হলো বড় হাতের এবিসি দিয়ে। পিথাগোরাসের উপপাদ্য আমারে কি বলে একটু লিখে নেই এখানে। এটা হলো বি, এটা হলো সি। তো পিথাগোরাসের উপপাদ্য আমাকে বলতেছে, যে অতিভুজ স্কয়ার মানে এ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে সি স্কয়ার। এখানে আরো কিছু জিনিসপত্র তোমাদের ক্ল্যারিফাই করে দেই। অতিভুজ কোনটা, লম্ব কোনটা, ভূমি কোনটা? সর্বদা 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 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহু, সেটা হলো অতিভুজ। সমকোণ এইটা, এটার অপোজিটে যে বাহুটা আছে অর্থাৎ কোনটা? বিসি, অর্থাৎ কোনটা আমার? বিসি। এই তো এটা হলো আমার কি? অতিভুজ। বোঝা গেছে কথা? এটা হলো আমার অতিভুজ। আর বাদ বাকি যে দুইটা আছে সেগুলো লম্ব এবং ভূমি। বুঝাইতে পারছি জিনিসটা? এই বেসিকগুলো ক্লিয়ার থাকবে। যদি থাকে তাহলে আমরা আগাই। এখন আমরা পিথাগোরাসের থিওরেম প্রুফ করব। চিত্র এইদিকে একটা আছে, সমস্যা নেই। আমি আমার মতো একটু চিত্রটা এঁকে নেই। অলরেডি যে চিত্র দেয়া আছে এখানে কাজ করতে কেমন জানি লাগে, তো আমরা আমাদের মতো একটু চিত্র আঁকবো। দেখো, এই ধরো একটা ত্রিভুজ দেয়া আছে, সমকোণী ত্রিভুজ এ বি সি। এ কোণের বিপরীত বাহু এটা হলো ছোট হাতের এ, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি। আমার প্রমাণ করতে হবে অতিভুজের উপর অঙ্কিত লম্বের বর্গ, অতিভুজের বর্গের স্কয়ার সমান লম্বের বর্গ স্কয়ার প্লাস ভূমির বর্গের স্কয়ার, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করি এইদিকে বুঝছো, আমরা এই যে এবি, এটার আমরা বর্ধিত করব। আমরা এবি কে কি করব? বর্ধিত করব, ঠিক আছে? এবি কে আমরা বর্ধিত করব। কতটুক পর্যন্ত করব? এই যে বি ছিল লম্ব, লম্বের সমপরিমাণ। তার মানে আমার বেটার হয় যদি আমি এটারই কপি করে নিই। এটারই কপি করে নিই। আরে আচ্ছা না, এটা তো কপি করা যাবে না, এটার সমান করে নিই মোটামুটি এরকম। ওকে, তাহলে আমি কি করলাম? এবি কে বর্ধিত করতেছি কত পর্যন্ত? ধরো ডি পর্যন্ত।
এমন ভাবে বর্ধিত করলাম যেন ওই বিডি এর দৈর্ঘ্যটা কত হয়, ছোট হাতের বি হয়। এই বিডি এর দৈর্ঘ্যটা কত হয়, ছোট হাতের বি হয়। এবং ওই ডি বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো, ওই ডি বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো, এবং লম্বটা হলো এ বি এর সমান হবে। লম্বটা কার সমান হবে, এ বি এর সমান, এ বি এর সমান। ঠিক আছে, মোটামুটি এরকম। ঠিক আছে, তাহলে আমি লম্বটা আঁকলাম কার সমান করে, এই সি এর সমান করে, ছোট হাতের সি অথবা এ বি যাই বলো না কেন। দেন এইখানে আমি হলো এটা কানেক্ট করতেছি, এই বিন্দুর একটা নাম লাগবে, এটা ধরো বি ডি, এটা ই। ঠিক আছে, ক্লিয়ার। এবং আমরা যে কাজটা করব, আমরা হলো সি থেকে ই অবধি কানেক্ট করব। এই হলো আমার ফুল চিত্রের ওভারভিউটা। দেখো বোঝা যাইতেছে কিনা, এই চিত্রের ওভারভিউটা বুঝতে পারছি কিনা। আমার এই কোণটা হলো 90, এই কোণটা হলো 90। দেখো এই পুরা জিনিসটা আরেকবার রিওয়াইন্ড করি সবাই, এই পুরা জিনিসটা আরেকবার রিওয়াইন্ড করি। এখন আমার এইখান থেকে যে কাজটা হবে, আমি তো একটু প্রুফ করে ফেললাম সুন্দর মতো। এখন আমার এ বি সি এবং বি ডি ই এই দুইটা ত্রিভুজের মধ্যে মধ্যে একটু নোটিস করি, কি কি বললাম, ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল কত, বি ডি ই, বি ডি ই, এই দুইটার মধ্যে একটু নোটিস করো। এই দুইটার মধ্যে প্রথমত আমি বলতে পারি যে এ বি ইকুয়ালস টু ডিই। দেখো দুইটাই কিন্তু সমান, আমি কিন্তু আঁকছিলাম ওইভাবেই, এই দুইটা সমানই কিন্তু সি, তাই না। এ বি এবং ডিই দুইটা হলো সমান। এবং আবার আমরা বলতে পারি এসি সমান হলো বিডি। ঠিক আছে, এটা সমান কত, এটা সমান হলো ছোট হাতের বি, আমি আঁকছিলাম হয়তো ওইভাবে। এই বাদে কোন সি এ বি অথবা বিএসি যাই বলো না কেন, কোন বিএসি সমান, বিএসি সমান কোন বিডিই। এই দুইটা কোণ কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা কোণ হলো এক সমকোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে, বুঝছো, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুই কোণ, সরি দুই কোণ না, এক কোণ এবং দুই বাহু মিলে গেল, দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান। তার মানে আমরা বলতে পারি যে অতএব ট্রায়াঙ্গেল এ বি সি সর্বসম ট্রায়াঙ্গেল বিডিই। ঠিক আছে, বিডিই। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো অতএব অবশিষ্ট যে বাহু আছে, মাথায় রাখবা সর্বসম মানে হলো তিন বাহু সমান, তিন কোণই সমান, তিনটা অনুরূপ বাহু সমান হবে, তিনটা কোণ সমান হবে। তাহলে তিনটা বাহু মানে বিসি এবং বিই সমান হবে। অতএব বিসি ইকুয়ালস টু কত আসবে, বিই, এবং এটা আসবে হলো এ। বিসি রে আমরা এ বলছিলাম, তার মানে বিই এটারও এখন আমরা কত বলতে পারবো, এ বলতে পারবো। বুঝা গেছে কথা, বললাম। এটা একটু উপরে উঠে নি। এই বাদে আমরা বলতে পারবো যে এই যে কোণটা এবং এই কোণটা সমান। কেন ভাই এরকম উল্টাপাল্টা কোণ কেন নিলেন? সোজা হিসাব আমরা অনুরূপ কোণগুলাকে সমান বলতে পারবো। অনুরূপ কোণ বলতে সেম সেম বাহুর অপোজিটে যারা আছে, বুঝছো। এই ত্রিভুজে, এবিসি ত্রিভুজে এবি বাহুটা এবং বিডি ত্রিভুজে ডিই বাহুটা, এই দুটাই তো সমান, তাই না, এই দুটাই তো হলো সি। এখন চিন্তা করো এবি যে বাহু তার অপোজিটে কোন অ্যাঙ্গেলটা আছে, কোন কোনটা আছে, বিসিএ। তার মানে কোন বিসিএ সমান, এখানেও দেখো এই যে সি বাহু তার অপোজিটে কোন অ্যাঙ্গেলটা আছে, এটা কোনটা, ডিবিই অথবা ইবিডি যাই বলো না কেন, এই দুইটা কোণ পরস্পর সমান। আমার এইটুকুই মেইনলি দরকার ছিল, আমার অ্যাকচুয়ালি দরকার ছিল এইটা। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি দরকার ছিল কোনটা, এইটা। ক্লিয়ার? ওকে, আমার মাথায় থাকলো। এখন এদিকে দেখি ট্রায়াঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি এটার মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, এটা তো 90। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180। তার মানে এটা যদি 90 হয়, বাদ বাকি দুইটা মিলে 90 হবে। 90 90 180, বুঝাইতে পারছি। এটা যদি 90 ডিগ্রি হয়, বাদ বাকি দুইটা মানে কোনটা, বিসিএ অথবা এসিবি যাই বলো না কেন, বিসিএ লিখি, বিসিএ প্লাস সিবিএ, সিবিএ সমান কত, এক সমকোণ। ঠিক আছে, ভালো কথা। মাত্র আমরা দেখছি যে বিসিএ যেই কথা, ইবিডি একই কথা।
তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কোণ ইবিডি, কোণ ইবিডি প্লাস কোণ সিবিএ সমান কত? সমান হইল এক সমকোণ। লেখা যায় এই জিনিসটা? লেখা যায়। এই জায়গাটা ক্রুশাল, একটু বুঝো। ইবিডি মানে কোনটা? এইটা না? ইবিডি মানে হলো ইবিডি এইটা, এবং সিবিএ, সিবিএ হলো এইটা, তাই না? ইবিডি এই কোণটা, সিবিএ এই কোণটা, এই দুইটা মিলে কত আসতেছে? এক সমকোণ, মানে 90 ডিগ্রি, তাই তো? এই দুইটা মিলে কত আসতেছে? 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি হবে, কারণ এই পুরাটা তো এক সরল কোণ অথবা 180 ডিগ্রি, তাই না? এই পুরাটা কি আমার এক সরল কোণ, অথবা কোনটার কথা বলতেছি বুঝছো? এই পুরাটা তো এক সরল কোণ অথবা 180। এর মধ্যে এইটা মিলে যদি 90 হয়, বাকি থাকে 90, তাহলে ওইটা কি? এই মাপটা হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি অতএব কোণ সিবিই, কোণ সিবিই সমান হইল এক সমকোণ। ঠিক আছে, এক সমকোণ। তার মানে বুঝছো, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ সিবিই একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই পেজটা আমার আরেকবার লাগবে। আমি চিত্রটা রেখে বাদ বাকি সব উড়াই দিব। ওকে, এখন তাহলে আমরা বলতে পারি এই যে পুরা ক্ষেত্রটা তৈরি হয়েছে এডিইসি, এডিইসি এটা হলো একটা ট্রাপিজিয়াম, তাই কি না? এটা হলো একটা ট্রাপিজিয়াম। কারণ কি? কারণ এক্ষেত্রে এসি এবং ইডি অথবা ডিই যাই বলো, পরস্পর সমান্তরাল। আমরা জানি ট্রাপিজিয়ামে এক জোড়া বাহু বা দুইটা বাহু কি হয়? পরস্পর সমান্তরাল হয়, আর অন্য দুইটা কিন্তু সমান্তরাল না। এই দুইটা সমান্তরাল কেন? কারণ এই দুইটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি, এই জন্য এরকম সমান্তরাল হবে। বাট উপরের দুইটা তো হবে না, দেখিয়ে বুঝাইতেছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এটা একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়াম দিয়ে আমাদের কাজ কি? ট্রাপিজিয়াম দিয়ে আমাদের কাজ হলো আমরা বলতে পারবো অতএব এ ডি ই সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু, এই ট্রাপিজিয়ামের মধ্যে কি তিনটা ত্রিভুজ আছে না? কোনটা? ট্রায়াঙ্গেল এবিসি প্লাস ট্রায়াঙ্গেল বিসিই প্লাস ট্রায়াঙ্গেল বিডিই। এই তিনটা ত্রিভুজ যোগ করলে যে ক্ষেত্রফলটা আসবে সেটাই তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এসি এবং ডিই। সমান্তরাল বাহু হলো এসি প্লাস ডিই, এদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা কত? এডি, এডি সমান হাফ এবিসি, সরি ট্রায়াঙ্গেল এবিসি বলতে বুঝাইতেছে তার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, আর মাথায় রাখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার ভূমি এবং উচ্চতা হয় কি? তার লম্ব এবং ভূমি। কি বললাম? ভূমি এবং উচ্চতার কাজটা কে করে? তার লম্ব এবং ভূমি যেটা আছে তারা। তাহলে এই ক্ষেত্রে দেখো এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভূমি হলো কত? এবি, উচ্চতা কত? এসি প্লাস বিসিই, বিসিই এটার ক্ষেত্রে এটা তো 90, তার মানে লম্ব ভূমি কোনটা? বিই এবং বিসি, তার মানে হাফ ইন্টু বিই ইন্টু বিসি প্লাস লাস্টেরটা বিডিই, এটার ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো বিডি
উচ্চতা কত ডিই। এখন জাস্ট ভ্যালু বসায় দিলেই কাজ শেষ। তাহলে দেখো হাফ এসি, এসির মানটা কত, এসি, এসি হলো বি, ঠিক আছে, এই তো এসি, এসি হলো বি, প্লাস ডিই, ডিই, ডিই ওটা হলো সি, ইন্টু এডি, এডি মানে এই পুরাটা, তাই না, এটা কত সি প্লাস বি না, সি প্লাস বি, তো এডি মানে ওই পুরাটা যেটা হলো সি প্লাস বি। এখন এইদিকে দেখো হাফ ইন্টু এবি, এবি কত সি, ছোট হাতের সি, এসি কত এসি, এটা হলো বি, প্লাস হাফ ইন্টু বিই, বিই যেটা হলো এ, তারপর বিসি, বিসি যেটা হলো এ, তাই না, বিই বিসি, ঠিক আছে, লাস্টে হাফ বিডি, বি, বিডি আর ডিই, বিডি হলো ছোট হাতের বি, ডিই হলো সি। তাহলে এখন হাফ থাকলো, এখানে গুণ দাও, বি ইন্টু সি কত বিসি, বি ইন্টু বি কত বি স্কয়ার, সি ইন্টু সি কত সি স্কয়ার, সি ইন্টু বি কত বিসি। এখানে যদি হাফ কমন নিয়ে নাও, প্রথমে থাকে সিবি যেটাকে বিসি লেখা যায়, তারপর এ ইন্টু এ যেটাকে এ স্কয়ার লেখা যায়, প্লাস কত বিসি। এখন আমরা দুই সাইড থেকে হাফ কেটে দিব, তাহলে কি থাকে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বিসি দুইটা মানে টু বিসি, এখানেও দেখো বিসি দুইটা তার মানে টু বিসি প্লাস কত এ স্কয়ার। দুই সাইড থেকে টু বিসি বাদ দিলে আমার পিথাগোরিয়ান থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ কিন্তু শেষ। বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত এ স্কয়ার। ক্লিয়ার? পুরা জিনিসটা আরেকবার দেখো। প্রথম পেজ, এই হলো আমার ফার্স্ট পেজ, বোর্ডে দেখা যায় ভালো মতো যায়, এই হলো আমার ফার্স্ট পেজ, এই হলো আমার সেকেন্ড পেজ, দেখো বুঝতে পারছি কি না। তাহলে আমরা নেক্সট আগাই। দেখো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, বিপরীত উপপাদ্য অথবা ইনভার্স থিওরেম যেটা, এখানে মেইনলি কথা যেটা বলা হবে, আমরা এতক্ষণ কি পড়ছি, পিথাগোরাসের উপপাদ্য বলে যে যদি কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ তার একটা কোণ যদি সমকোণ হয়, তাহলে তার অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না। এই ক্ষেত্রে জিনিসটা উল্টা, অর্থাৎ বলে দিছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে প্রমাণ করে এটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজে কাইন্ড অফ অতিভুজ বলা যায় না জিনিসটা, যেহেতু সমকোণী প্রমাণই হয় না এখনো, প্রমাণ আমরা করব। ধরো এরকম এ বি সি, এ কোণের, আচ্ছা এ তো সমকোণ না, এ কোণের বিপরীত বাহু এটা হলো ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। এখন এই ক্ষেত্রে আমার দেওয়া আছে যে এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা দেয়া আছে, আমার প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এখানে এই যে কোণ এ এটা হলো সমকোণ। বুঝাতে পারছি জিনিসটা, এটা আমার প্রুফ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, আমরা দেখো এদিকে, আমরা যে কাজটা করব, এবি এবং এসি এর সমান করে, আমি একটু চিত্রটা আগে এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আরে লক করে নেই, হয়েছে, ওকে, এটা পরে থাক। আমরা যে কাজটা করব, আমরা সিমিলার একটা ত্রিভুজ আঁকবো। সিমিলার ত্রিভুজ বলতে আমরা যে কাজটা করব, আমরা এবি এর সমান করে ডিই এবং এসি এর সমান করে ডিএফ, কি বললাম, এবি এর সমান এবং এসি এর সমান দুইটা বাহু নিছি ডিই এবং ডিএফ, ঠিক আছে, এবং আমরা এই অ্যাঙ্গেলটা নিছি 90 ডিগ্রি। এরকম ভাবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা বাহুর সমান পরিমাণ বাহু, সমান দৈর্ঘ্যের বাহু নিয়ে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি এইদিকে। তাহলে আমরা কি করতেছি যে
এবি সমান ডিই এবং এসি সমান ডিএফ এবং এই কোণ ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি নিয়ে ত্রিভুজ ডিইএফ অঙ্কন করি। ঠিক আছে, অঙ্কন করলাম। এখন প্রমাণে আমরা চলে আসি। এখন দেখো, আমরা তো অলরেডি বলছি যে এবি সমান কত ডিই, এবি সমান কত ডিই এবং সেটা সমান কত সি, ছোট হাতের সি। চিত্র দেখে বোঝা যাইতেছে এটা হলো ছোট হাতের সি। তারপর আমরা আঁকছি হলো এসি ইকুয়ালস টু ডিএফ। এসি ইকুয়ালস টু ডিএফ ইকুয়ালস টু কত, ছোট হাতের বি, তাই না? বুঝতে পারছি, ভালো কথা। এই দুটো আমার হাতে থাকলো। এখন আমার কিন্তু দেয়া আছে এ স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এ স্কয়ার মানে কোনটা? দেখো তো, এ মানে হলো এই বিসি। তার মানে আমরা বলতে পারি বিসি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার। বি হলো কত? বি হলো আমার এসি স্কয়ার প্লাস সি স্কয়ার। সি হলো এবি। এখন এর পরের লাইনে দেখো এসি সমান কত? এসি সমান হলো ডিএফ। তার মানে এসির জায়গায় ডিএফ বসাও, ডিএফ এর স্কয়ার। এবি সমান কত? ডিই। তার মানে এবির জায়গায় আসবে ডিই স্কয়ার। ঠিক আছে, এখন বুঝি আমার যে ত্রিভুজ আমি যেটা আঁকছি ডিইএফ, এটা তো সমকোণী, আমি ওইভাবেই তো আঁকছি। তাহলে এই ক্ষেত্রে তো পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। অতিভুজ স্কয়ার মানে কত? ইএফ স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে ডিএফ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত? ডিই স্কয়ার। ঠিক আছে, ডিএফ স্কয়ার প্লাস ডিই স্কয়ার আসবে হলো ইএফ স্কয়ার। ঠিক আছে, বসাই দিলাম। আর বাম সাইডে হলো বিসি স্কয়ার। স্কয়ার উঠিয়ে দিলে আমরা বলতে পারি বিসি সমান কত? ইএফ, তাই না? তার মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তিনটা বাহুই মিলে গেল না? আমি দুইটা বাহু তো নিজেই সমান করে আঁকছিলাম এবং আমি দেখলাম থার্ড যে বাহুটা ছিল ইএফ এবং বিসি এরাও কিন্তু সমান হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এ বি সি সর্বসম। ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ডি ই এফ যেহেতু এরা সর্বসম, তিন কোণ সমান, তিন বাহু সমান। তিন বাহু সমান তো আমি প্রুফ করছি। তিন কোণ সমান তার মানে বলা যায় এই যে কোণ ডি ইকুয়ালস টু কোণ এ। কোণ ডি ইকুয়ালস টু কোণ এ ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি। কোণ ডি তো আমি আঁকছি 90 ডিগ্রি করে। তার মানে কোণ ডি এবং কোণ এ যদি সমান হয় তার মানে কোণ এ সমান 90 ডিগ্রি। অতএব ট্রায়াঙ্গেল এ বি সি সমকোণী, যেটা আমার প্রুফ করার দরকার ছিল, আমি প্রুফ করে দিছি। ক্লিয়ার? ডান। আরেকবার দেখে নাও পজ করে। ওকে, এখন আসো আমরা অনুশীলনীতে চলে আসি। প্রথমে বলছে একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:2। 1:1:2 না, √2। যদি এরকম হয় তাহলে বৃহত্তম কোণটির মান কত? এখন একটা জিনিস মাথায় রাখবা, যখনই অনুপাত করা হয়, অনুপাতের একটা ব্যাপার বোঝাই। আমি ধরো তোমাকে বললাম যে তোমার আর তোমার ফ্রেন্ডের টাকার অনুপাত হলো, 3:4। এর মানে কি এই যে তোমার কাছে 3 টাকা আছে, ফ্রেন্ডের কাছে 4 টাকা আছে, এরকম কিছু না তো? হইতে পারে তোমার কাছে 30 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 40 টাকা আছে। 10 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? 3/4। ওইখান থেকে আমরা বলতেছি আমাদের টাকার অনুপাত 3:4। এই না যে তোমার কাছে 3 টাকা, ফ্রেন্ডের কাছে 4 টাকা। তোমাদের কাছে টাকা অ্যাকচুয়ালি অন্য কিছু ছিল। এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, কমন একটা পার্ট কাটাকাটি গেছে। কি হলো? কমন একটা পার্ট কাটাকাটি গেছে, তাই না? 10 কাটাকাটি গেছে। অর্থাৎ যখনই আমরা অনুপাত করি একটা অংশ, একটা কমন অংশ কাটা যায়।
তো সিমিলারলি এখানে বাহুগুলা কিন্তু এক এক √2 না, বাহুগুলা হইতে পারে এখানে কিছু একটা তো কাটা গেছে, আমরা ধরে নিলাম এক্স কাটা গেছে, তার মানে বাহু অ্যাকচুয়ালি 1 ছিল না, 1 ইন্টু এক্স, পরেরটা ছিল 1 ইন্টু এক্স, পরেরটা ছিল √2 ইন্টু এক্স, এগুলা ছিল অ্যাকচুয়ালি বাহু, এগুলা ছিল আমার অ্যাকচুয়ালি বাহুর দৈর্ঘ্য। বুঝা গেছে কথা? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যেটা দেখব যে এটা কি সমকোণী ত্রিভুজ না, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এখন আরেকটা জিনিস মাথায় রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ওখানে লিখে দিই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার অতিভুজ কিন্তু তার বৃহত্তম বাহু, অতিভুজ কিন্তু তার বৃহত্তম বাহু, ঠিক আছে? অতিভুজ হলো তার বৃহত্তম বাহু, মাথায় রাখবা। তো আমরা যেটা চেক করব যে এটা কি সমকোণী ত্রিভুজ না, তো সমকোণী ত্রিভুজ হলে বৃহত্তম বাহু মানে যেটার অতিভুজ ধরি ওইটার স্কয়ার সমান কি হইতে হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখি মিলে কিনা। লম্ব হইলো এক্স, মানে চিন্তা করি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আর কি, এটা এক্স আর এটাও এক্স আছে, তাহলে দুইটার স্কয়ার যোগফল তার মানে 2x এর স্কয়ার, আর এইটা √2 এর স্কয়ার করলে 2, এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার। মিললো? মিলছে তো, অবভিয়াসলি মিলছে। দেখো তো, এই দুই বাহুর স্কয়ারের যোগফল থার্ড বাহুর স্কয়ারের সাথে মিলে গেছে, তার মানে অতএব আমার এইখানে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ হলো সমকোণী, সেই ত্রিভুজ হলো সমকোণী, এবং সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু তো বললাম অতিভুজ হয়, আর বৃহত্তম কোণ অবশ্যই কোনটা হয়, 90 ডিগ্রি। বৃহত্তম কোণ অবশ্যই কোনটা হয়, 90 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? 90 ডিগ্রি বুঝাইতে পারছি? ডান। নেক্সট, এই 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? মাথায় রাখবা, সমকোণী ত্রিভুজে সূক্ষ্ম যে কোণ দুইটা আছে, সমকোণী ত্রিভুজে আমার সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল সর্বদাই কত আসবে, 90, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সমকোণ তো 90 নিয়ে যাবে, বাকি থাকে কত, 90। এখন বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি, মানে একটা সূক্ষ্মকোণ x হলে আরেকটা হবে x প্লাস 5, তাই না? আরেকটা কত হবে, x প্লাস 5, তার মানে একটা 5 হলে আরেকটা 10, 5 10 তো হয় না, বাট ধরে নিলাম একটা 5, পার্থক্য 5 ডিগ্রি মানে হলে একটা 5 হলে আরেকটা 10, একটা 10 হলে আরেকটা 15, একটা 20 হলে আরেকটা 25, একটা x হলে আরেকটা x প্লাস 5। এখন এই দুইটা মিলে অবশ্যই কত হবে, 90, তার মানে 2x, x এবং x 2x, 5 ওই দিক গেলে বিয়োগ হবে 85, তাই না? এখন 85 আমি যদি 2 ওই দিক পাঠাই ভাগ হয়ে যাবে, 85 ডিগ্রি ভাগ 2, এটা ভাগ করলে আসবে হলো 44, না 44 আসবে, 44 না, 42.5 মেবি, 42.5, তাই না? 42.5, 85 রে 2 দিয়ে ভাগ দাও, 42.5, শেষ। তার মানে অ্যান্সার কত, 42.5। ক্লিয়ার? ডান। নেক্সট, আচ্ছা বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এক্স, অপর বাহুদ্বয়ের একটি ওয়াই, মানে লম্ব আর ভূমি যে আছে তার একটা হলো ওয়াই, তাহলে তৃতীয় বাহু সেটার দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম, তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ। আমরা তো জানি অতিভুজ স্কয়ার মানে এক্স স্কয়ার, অতিভুজ তো এক্স বলছে, সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব যদি ওয়াই চিন্তা করি তাহলে ভূমি এ, উল্টা চিন্তা করতে পারো, সমস্যা নাই, ওয়াই স্কয়ার বামে চলে আসবে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার, তার মানে এ স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, স্কয়ার ওই দিক গেলে রুট হবে, এ সমান √ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, শেষ। √ওভার এক্স স্কয়ার মাইনাস কত, ওয়াই স্কয়ার। ডান, বুঝতে পারছি?
ওকে, পরিমাপটির কোন পরিমাপের জন্য সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? সমকোণী ত্রিভুজ আঁকতে হলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এক্ষেত্রে মাথায় রাখবা কিছু কমন কম্বিনেশন আছে। কিরকম? একটা হলো 3 4 5। দেখো তো এখানে বৃহত্তম বাহু কোনটা? 5। তো অতিভুজ হলে ওর হওয়ারই চান্স আছে। তো অতিভুজ স্কয়ার মানে 5 এর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। দেখি হয় কিনা। 5 এর স্কয়ার 25, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 16 9 কত? 25। মিললো? মিলছে? মিলছে। আরেকটা আমি যেটা অ্যান্সার দাগাইলাম 5 12 13। 5 এর স্কয়ার প্লাস 12 এর স্কয়ার। 5 এর স্কয়ার কত? 25, 12 এর স্কয়ার কত? 144। যোগ করলে 169। আর এখানে 13 এর স্কয়ার কত? 169। মিললো? মিললো? এই জন্য অ্যান্সার কত? 5 12 13। বাদ বাকি টেস্ট করে দেখতে পারো, মিলবে না। বুঝা গেছে? তো 3 4 5 5 12 13 এই দুইটা ফরমেশন একটু মাথায় রাখবো কষ্ট করে, ঠিক আছে? এরপরে ত্রিভুজ এবিসি এ কোণ এ হলো সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজে এই হলো কোণ এ, যেটা হলো সমকোণ। তাহলে এটা ধরো বি, এটা ধরো সি। এখন বলছে অতিভুজ বিসি মিলছে? অতিভুজ কি বিসি? হ্যাঁ ঠিক আছে, অতিভুজ বিসি। ক্ষেত্রফল কি হাফ ইন্টু এবি ইন্টু এসি? ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এবি, অতিভুজ হলো এসি। সরি অতিভুজ না, লম্ব আর কি। হাফ ইন্টু ভূমি ইন্টু লম্বটাই তো উচ্চতার কাজ করে, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো এবি, উচ্চতা কত? এসি। তার মানে মিলল, এটা মিলছে। এবং আমরা জানি অতিভুজ স্কয়ার মানে বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার। এটাও কি মিলছে? মিলছে, মিলছে। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো 1 2 3। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহুটা অতিভুজ অলরেডি বলছি, ঠিক আছে। ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান, ঠিক আছে। ক্ষুদ্রতম দুইটা বাহুর বর্গের সমষ্টি, বর্গ মানে স্কয়ার, বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান। এইটাই তো পিথাগোরাসের উপপাদ্য ছিল, ঠিক আছে। সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। পরস্পর পূরক মানে হলো দুইটার যোগফল 90। দেখো সমকোণটা তো 90 নিয়ে যাবে, বাকি থাকে আরো 90, তাই না? সমকোণী ত্রিভুজের বা যেই ত্রিভুজেরই বলো না কেন, তিন কোণের সমষ্টি কত? 180। তো সমকোণ যদি 90 নিয়ে যায়, বাদ বাকি দুইটা সূক্ষ্মকোণ মিলে কত হবে? 90 তো হবে। তো দুইটা কোণের যোগফল যদি 90 হয়, তখনই তো এরা একে অপরের কি? পূরক। তাহলে 1 2 3। পূরক হইলে যোগফল 90। আরেকটা জিনিস বলে দেই, সম্পূরক যদি হয়, সম্পূরক হলে যোগফল 180। ঠিক আছে, ডান। আচ্ছা, চিত্রের আলোকে দেখো, চিত্রের আলোকে এখানে কিছু জিনিসপত্র। এই কোণটা 90 বলে দিছে, ঠিক আছে। এটা 6 বলছে। এটা দাগ দেওয়ার মানে হলো এটা 6 হলে এটাও 6, ডাবল দাগ এইটা আর এইটা। আচ্ছা ভালো কথা, এখানে একটার ভ্যালু দেয়া নেই, একটারও দেয়া নেই। ওকে, যাই হোক, 6 এটা 6 12 এ। ওকে, এখন বলছে কোণ এ হলো 90, ভালো কথা। পি কিউ এর দৈর্ঘ্য চাইছে, পি কিউ এর দৈর্ঘ্য চাইছে। এখন একটু নোটিস করি, এই জায়গায়। এই ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে পিটা তার মধ্যবিন্দু না, কারণ এইটাও 6 এইটাও 6, তার মানে সমান 2 ভাগে ভাগ হয়েছে, তাই না? এটাও 6 এটাও 6, সমান 2 ভাগে ভাগ হয়েছে, তার মানে পি হলো মধ্যবিন্দু। আবার এসি এর ক্ষেত্রেও দেখো, এই দুইটা দাগ দেওয়ার মানে হলো এরা পরস্পর সমান, তার মানে কিউ বিন্দু কি সমান দুইটা অংশে ভাগ করে দিছে। তার মানে আমি তো বলতে পারি পি হইল এ বি এর মধ্যবিন্দু, কিউ হইল এসি এর মধ্যবিন্দু। দেন আমরা এটা কানেক্ট করছি। তো মাথায় রাখবা, আমি যদি এরকম দুই বাহুর মধ্যবিন্দু নিয়ে কানেক্ট করি, তাহলে এই যে রেখাংশটা মানে পি কিউ, এটা হবে তৃতীয় বাহুর অর্ধেক মানে হাফ অফ বিসি। আবার বলতেছি, আমি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু কানেক্ট করব, ওই কানেকটিভ যে লাইনটা বা যোগ মানে সংযোজক যে রেখাংশটা, তার দৈর্ঘ্য হবে তৃতীয় বাহুর অর্ধেক। তার মানে পি কিউ সমান হাফ অফ বিসি, হাফ বিসি মানে কত? 13,
13 রে 2 ভাগ করলে কত আসে 6.5 6.5 বুঝাইতে পারছি ক্লিয়ার এরপরে এবিসি এর ক্ষেত্রফল কত এবিসি এটা এখন দেখো এবিসি ত্রিভুজে আমি এটা একটু একটু ঠিকঠাক হইতে আঁকি এভাবে আঁকি এটা হলো এ তাই না এটা হলো এ এখানে অতিভুজ কোনটা অতিভুজ হলো বিসি তাই না এ হলো সমকোণ এটার অপোজিটে আছে বিসি মানে বিপরীতে আছে হলো বিসি সেটা হলো অতিভুজ তার মানে এই হলো বিসি এখন এদিকে নোটিস করি চিত্রে বুঝাইতেছে বিসি সমান 13 বিসি সমান 13 ঠিক আছে আমি লিখলাম বিসি সমান কত 13 আচ্ছা এরপরে এবি এবি সমান কত এটা 6 হলে এটাও 6 6 6 কত 12 এবি সমান 12 দেখে লাগতেছে না চিত্র আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে ধরে নাও 12 আচ্ছা তাহলে বাকি থাকে এসি এসি অবশ্যই কত আসবে অবশ্যই 5 আসবে বলছিলাম না 5 12 13 সমকোণী ত্রিভুজের কম্বিনেশন একটা ঠিক আছে 5 12 13 তাহলে এটার ক্ষেত্রফল কত আসবে দেখো তো ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু ভূমি ভূমি হলো 12 ইন্টু উচ্চতা উচ্চতা হলো 5 5 12 60 2 দিয়ে ভাগ করলে কত আসে 30 30 বর্গ একক 30 বর্গ একক বুঝাইতে পারছি ক্লিয়ার নেক্সট এপি কিউ এর পরিসীমা কত এপি কিউ এদিকে দেখো এপি কিউ এখন এদিকে নোটিস করি এই এসি যেন কত আসছিল মাত্র দেখলাম 5 আসছিল না এসি সমান কত আসছিল 5 তাই তো ভ্যালুগুলো বসাই একটু আমরা এসি সমান পুরাটা আসছিল কত 5 তাই তো এসি সমান আমার টোটালটা কত আসছে 5 আসছে এখন এদিকে নোটিস করি এসি সমান টোটালটা আসছে 5 এখন চিত্রে বুঝাইতেছে যে এই দুইটা অংশ পরস্পর সমান তাহলে এটা 2.5 এটা কত 2.5 5 এর অর্ধেক অর্ধেক ঠিক আছে সিমিলারলি এটা 6 আর এটা বুঝাই দিতেছে এটা হলো 6 পি কিউ আমরা অলরেডি বের করছিলাম এমসিকিউ তে কত ছিল 6.5 তাহলে এ পি কিউ এটার কি চাইছে পরিসীমা চাইছে পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল তাই না এপি কিউর পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল তাহলে আমরা যে কাজটা করব তিন বাহু যোগ করে দিব তাহলে দেখো পরিসীমা পরিসীমা কত আসবে একটা হলো 6 আরেকটা হলো 2.5 আরেকটা হলো 6.5 কত আসে 6 6 12 14 15 অ্যান্সার হলো 15 বুঝাইতে পারছি গেল ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এরপরে চলে আসি দেখো এই চিত্রে বলে দিছে এ বি সি ডি ই আচ্ছা এ বি সি ডি ই এটা হলো একটা বহুভুজ যেখানে এ ই বুঝো যেখানে এ ই কোনটা এটা এ ই সমান্তরাল হলো বিসি ওকে ডি কিউ কোনটা এইটা ডি কিউ লম্ব হলো সিএফ ডি কিউ হলো সিএফ এর উপর লম্ব ওকে এরপর ইডি ইডি এই হলো ইডি এটা বলে দিছে 10 ইডি বলে দিছে 10 ওকে এই বাদে ইএফ বলে দিছে 2 ইএফ মানে এইটা বলে দিছে কত 2 এটা যদি 2 হয় এই যে সিডি এইটাও 2 হবে কারণ এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল ঠিক আছে এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল তার মানে এএফ এর বর্ধিত অংশ এবং এই বিসি এর এই যে বর্ধিত অংশ সিডি এই দুইটা সমান হবে আচ্ছা এই বাদে বিসি বিসি এই বিসি বলে দিছে কত 8 মিলিমিটার এবি এবি মানে এইটা এটা বলে দিছে হলো 12 ঠিক আছে এখন বলছে এবিসিএফ এবিসিএফ এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত এবিসিএফ দেখো এবিসিএফ এইটা এটার এক বাহু কত 12 আর এক বাহু কত 8 এখন তাহলে এইটার ক্ষেত্রফল বুঝাই যেতেছে আয়তক্ষেত্র কারণ কি এটা 90 ডিগ্রি এ তো চিত্র দিয়ে দিছে এটা 90 এটা 90 তার মানে এই দুইটা 90 হওয়ার কারণে আবার এরা যেহেতু সমান্তরাল এগুলোও 90 হবে তার মানে অবভিয়াসলি আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে 12 ইন্টু 8 কত আসে 8 10 80 8 2 16 96 অ্যান্সার হলো 96 ঠিক আছে ডান নেক্সট আচ্ছা নিচের কোনটি এফপিসি 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 কোনটা এফপিসি এই তো এফপিসি এটা এটার ক্ষেত্রফল নির্দেশ করে তাই না
এটার ক্ষেত্রফল নির্দেশ করে। এখন এফপিসি যে ট্রায়াঙ্গেলটা আছে, এফপিসি এরকম, তাই তো? এফপিসি, এফপিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা এফসি কি চিত্রে পাইছি? এফসি পাই নাই, বাট এবি তো পাইছি, তাই না? এবি কি আছে? হ্যাঁ, এবি আছে, এবি 12। এই হলো এবি। এবি যেই কথা, এফসি একই কথা, তার মানে এটা হলো 12। এবং এই মাপটা কি আমরা পাইছি? দেখো তো, পি থেকে এফসির উপর লম্ব, মানে বেসিক্যালি এইটা, এটা কি আমরা পাইছি? দেখো তো, এটা আমরা অবভিয়াসলি পাইছি। দেখো তো, এইটা এবং এই বিসি তো সেম জিনিস, এইটা এবং বিসি তো অবভিয়াসলি কি সেম জিনিস। বিসির মান কি আছে? বিসির মান কি আছে? আছে আছে, এই তো 8। ঠিক আছে, তার মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত? 12 ইন্টু উচ্চতা কত? 8। 2 দিয়ে 12 রে কাটলে 6, 6 8 48। অ্যান্সার হলো 48 বর্গ মিলিমিটার। বুঝাইতে পারছি? নেক্সট, এরপরে বলছে সিডি এর দৈর্ঘ্য। সিডি, সিডি এর দৈর্ঘ্য এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে সিডি এর দৈর্ঘ্য চাইছে। এখন সিডি এর দৈর্ঘ্য যেহেতু চাইছে, সমকোণী ত্রিভুজ, অবভিয়াসলি এখানে আমরা কিছুর মান কি জানি? দেখো, এই বাহুটা কি জানি? জানি। আমরা তো ইএফ জানি, তাই না? আমরা তো ইএফ জানি। কই, ইএফ হলো 2, তার মানে এটা হলো 2, এটা হলো 2। আমি এই ট্রায়াঙ্গেলটা একটু কপি করে নিই। আরে আচ্ছা, এটা লক করে নিই আগে। এই হলো ট্রায়াঙ্গেলটা। ওকে, সি কিউ ডি আমার কাছে জানতে চাইছে সিডি। ঠিক আছে, আমার কাছে জানতে চাওয়া হয়েছে সিডি। এখন এখানে দেখো, আমি কিছু ইনফরমেশন জানি। আমাকে ইএফ বলে দিছে, ইএফ যতটুকু আসবে কিউডি ততটুকু আসবে। কিউডি হলো 2। এই বাদে কোনো ইনফরমেশন কি আমার হাতে আছে? সি কিউ কি আমি জানি? সি কিউ, সি কিউ প্রশ্নে কিছু বলছে? দেখো তো, সি কিউ, সি কিউ প্রশ্নে কিছু বলা হয়েছে? মনে তো হয় না, মনে তো হয় না। বলা হয়নি, বাট আমরা কি বের করতে পারি চাইলে? প্রশ্নে কি কি আছে? ইডি আছে, দেখো ইডি হলো এটা, এই তো পারবো। ইডি আছে, ইডি হলো এইটা, চোখে পড়তেছিল না। ইডি হলো 10, তাই না? ইডি কত? 10। এ হলো এবি, এবি কত বলছে? এবি বলছে 12। তার মানে এই যে এক্সট্রা পার্টটা, এটা হলো 2, তাই না? এই এক্সট্রা পার্টটা বলতে তো এইটা। ক্লিয়ার? আবার বুঝাই দিয়েছি, দেখো আবার বলে দেই। আমার কাছে এইটা আছে এবি, দেন আমার কাছে এইটা আছে, কোনটা? ইডি, তাই তো? চোখে পড়ে না, এই তো ইডি। আমার কাছে ইডি আছে, আমার কাছে এবি আছে। তো ইডি যেই কথা, এফ কিউ একই কথা। ঠিক আছে, টোটালটা এবি, মানে টোটালটা, এই টোটালটা কত আমার? টোটালটা হলো আমার 12, আর এইটুক হলো 10। 12 থেকে 10 বাদ দিলে অবভিয়াসলি আমার এইটা আসবে কত? 2। আর এটা কি অতিভুজ? আমরা জানি অতিভুজ স্কয়ার মানে সিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব ভূমি দুইটাই 2 করে। 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4, যেটা হয়ে যাবে 8। তার মানে সিডি স্কয়ার সমান হলো 8। সিডি সমান √8। 8 রে বলা যায় 4 দুগুণে 8, 4 এর রুট হলো 2, অ্যান্সার হলো 2√2। 2√2, 2√2, অ্যান্সার হলো 2√2। ক্লিয়ার? ক্লিয়ার, ডান। নেক্সট বলছে হলো নিচের কোনটিতে এএফপিসি, 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 এএফপিসি এবং এডিকিউসি, এডিকিউসি, এত প্রশ্ন ভুল আছে। নিচের কোনটিতে এএফপিসি, এএফপি, এটা এ হবে না, এটা ট্রায়াঙ্গেল চিহ্ন হবে। এই তো, এবার ঠিক আছে। ট্রায়াঙ্গেল এফপিসি, এফপিসি মানে এইটা। এবং ট্রায়াঙ্গেল ডিকিউসি, ডিকিউসি মানে এইটা, তাই না? ডিকিউসি।
এদের ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে। ক্ষেত্রফলগুলো বের করছিলাম, এফপিসি তো মনে হয় বের করছিলাম আমরা, তাই না? এফপিসি, তো এফপিসি এর ক্ষেত্রফল 48 ছিল। এফপিসি এর ক্ষেত্রফল দেখো, ট্রায়াঙ্গেল এফপিসি মাইনাস ট্রায়াঙ্গেল ডিকিউসি। এফপিসি আমরা নির্ণয় করছিলাম 48, আর ডিকিউসির মধ্যে এটা 2 ছিল, এইটাও 2 ছিল, তাই না? এই দুইটাই তো 2 ছিল, আমরা একটু আগে দেখলাম। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি উচ্চতা দুইটাই হলো 2। কারণ কি? কারণ ত্রিভুজ তো সমকোণী, সমকোণীর লম্ব এবং ভূমি তো আমার ওই কি ভূমি উচ্চতার কাজ করে। তাহলে এখানে কাটাকাটি যদি করে দিই 2 আর 2, তার মানে থাকে কত? 48 মাইনাস 2, যেটা আসবে হলো 46। তার মানে আমার অ্যান্সার কত? অ্যান্সার হলো 46। বুঝাইতে পারছি? অ্যান্সার হলো 46। ক্লিয়ার? ওকে, এই 4টা এমসিকিউ একটু ভালো মতো করে বই থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে এবিসি সমবাহু ত্রিভুজ। এবিসি দেখো, এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? 3 বাহু সমান। এবিসি, এ বি সি সমবাহু ত্রিভুজ, যেখানে এডি হলো বিসি এর উপর লম্ব। বিসি এর উপর আমরা একটা লম্ব আঁকছি, যেটা হলো এডি। এখন প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিএ স্কয়ার, আচ্ছা, সমান হলো 4AD স্কয়ার। সমান কত? 4AD স্কয়ার। সমবাহু ত্রিভুজ যেহেতু, আমরা ফার্স্টেই বলতে পারি এবি সমান বিসি সমান এসি, যেহেতু সমবাহু, ঠিক আছে? আচ্ছা, এখন এ থেকে আমরা এটার উপর বিসি এর উপর কি আঁকছি? লম্ব আঁকছি। এই লম্বটা অবশ্যই তাকে সমান 2 ভাগে ভাগ করবে, যেহেতু সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ, এই জন্য, নাহলে কিন্তু হইতো না। আবার বলতেছি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এই জন্য এডি লম্বটা বিসি কে সমান 2 অংশে ভাগ করছে। তার মানে এখান থেকে বলতে পারি বিডি ইকুয়ালস টু সিডি। ঠিক আছে? যেহেতু এডি লম্ব বিসি এবং ত্রিভুজ এ বি সি সমকোণী। এখন ট্রায়াঙ্গেল এ বিডি, ট্রায়াঙ্গেল এ বিডি, দেখো এই অ্যাঙ্গেলটা তো 90, এই কোণটা তো 90 ডিগ্রি। পিথাগোরাস অ্যাপ্লাই করব, মানে অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত? বিডি, সরি লম্ব হলো এডি, এডি স্কয়ার প্লাস ভূমি কত? বিডি, বিডি স্কয়ার। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি। বিডি হলো বিসি এর অর্ধেক না? বিডি এবং সিডি পরস্পর সমান, মানে সমান 2 অংশে ভাগ হয়ে গেছে। তার মানে বিডি তো হলো বিসি এর অর্ধেক। বিডির জায়গায় আমরা লিখব বিসি এর অর্ধেক, তার উপর কিন্তু স্কয়ার আছে। তো স্কয়ার থাকার কারণে আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার, স্কয়ার করার কারণে হবে 1/4 বিসি স্কয়ার। তো আমরা যদি বাম সাইডে, সরি ডান সাইডে লসাগু করি, তাহলে আসবে এবি স্কয়ার সমান লসাগু 4, এখানে আসবে 4AB স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই 4 বামে গুণ পাঠিয়ে দাও, তার মানে 4AB স্কয়ার সমান হলো 4AD স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে? লেখা যায়? যায়। বিসি স্কয়ার বামে নিয়ে আসো, 4AB স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সমান 4AD স্কয়ার। এখন এইদিকে নোটিস করি 4AB স্কয়ার, তার মানে এবি স্কয়ার এখানে কয়টা আছে? 4টা, তাই না? এবি স্কয়ার কয়টা আছে এখানে? 4টা। আর মাইনাস আছে বিসি স্কয়ার, মাইনাস কত? বিসি স্কয়ার। এখন এবি বিসি এসি এরা তো পরস্পর সমান, তাই না? তার মানে বিসি এর বদলে আমি এবি লিখতেই পারি, তার মানে বিসি এর বদলে আমি এবি লিখতেই পারি। তাহলে এরকম অবস্থায় আসলো 4টা থেকে একটা গেলে বলা যায় 3AB স্কয়ার সমান 4AD স্কয়ার। এখন এই যে 3টা এবি স্কয়ার, বুঝছো? 3টা এবি স্কয়ার, এটারে ভেঙে আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান 4AD স্কয়ার। এখন এটা তো লিখলাম, কেন লিখলাম? এবি বিসি এসি সমান,
তার মানে প্রথম এবি স্কোয়ারটা আমি রেখে দিব, পরের এবির বদলে লিখবো বিসি, পরের এবির বদলে লিখবো এসি অথবা সিএ সমান 4AD স্কোয়ার। প্রমাণিত। প্রমাণিত, শেষ, ক্লিয়ার। বুঝে নাও আরেকবার। নেক্সট, একটি চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এ হলো একটা কর্ণ, এ হলো আরেকটা কর্ণ, এ বি সি ডি। ঠিক আছে, ধরে নিলাম কোন বিন্দুতে ছেদ করছে, ও। লম্বভাবে ছেদ করছে মানে কি, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হলো 90। ঠিক আছে, ক্লিয়ার। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুটা তো আমি ও ধরছি, প্রমাণ করতে বলছে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আহামরি কঠিন ম্যাথ না, এটা ইজি ম্যাথ। কিরকম, এই চারটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে না, চারটা ত্রিভুজ যে ভাগ হয়েছে চারটাই সমকোণী ত্রিভুজ। কারণ কি, সমকোণে, সমকোণে বা লম্বভাবে ছেদ করছে। তার মানে আমরা যদি একটা একটা ত্রিভুজে আসি, ফার্স্টে ট্রায়াঙ্গেল এ ও বি তে আসবো। ট্রায়াঙ্গেল এ ও বি, এ ও বি, এখানে সমকোণ কোনটা, এইটা। তো সমকোণের অপোজিটে বা বিপরীতে যেটা আছে সেটাই তো লম্ব। তার মানে লম্ব হলো এ বি, বলতে পারি লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান, সরি লম্ব, লম্ব কেন বলতেছি, অতিভুজ, অতিভুজ, সরি, এক্সট্রিমলি সরি। এ ও বি তে এই লম্ব বা সমকোণের অপোজিটে যেটা আছে সেটাই তো অতিভুজ। তার মানে অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এ ও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বি ও স্কোয়ার। বুঝাইতে পারছি? আবার বলতেছি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে যে আছে সেই হলো অতিভুজ। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সিমিলারলি ট্রায়াঙ্গেল বিওসি, ট্রায়াঙ্গেল বিওসি, এটার ক্ষেত্রে এই 90 ডিগ্রির অপোজিট হলো অতিভুজ, তার মানে বিসি, বিসি হলো অতিভুজ। বিসি স্কোয়ার সমান, বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। তারপর এই থার্ড ট্রায়াঙ্গেল আসো, সিওডি, ট্রায়াঙ্গেল সিওডি। আবার 90 ডিগ্রির অপোজিটটা হলো অতিভুজ, তার মানে সিডি অতিভুজ। সিডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ডিও স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে সিও স্কোয়ার। লাস্টেরটা ট্রায়াঙ্গেল এওডি বা ডিওএ যাই বলো, অতিভুজ স্কোয়ার মানে এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে ডিও স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। এখন এই যে এবি স্কোয়ার, সবগুলো আমি একটু নাম্বারিং করে দিই, 1 2 3 4, 2 3 4। আমি যে কাজটা করব, আমি প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আছে। এবি স্কোয়ার সিডি স্কোয়ার কই আছে দেখো তো, এবি স্কোয়ার সিডি স্কোয়ার 1 আর 3 এ আছে। তো সিম্পলি আমরা 1 আর 3 যোগ করব। আমরা যে কাজটা করব, আমরা 1 আর 3 যোগ করব। তাহলে 1 নং এর বামে আছে কত, এবি স্কোয়ার, 1 নং এর বামে এবি স্কোয়ার, 3 নং এর বামে সিডি স্কোয়ার। 1 নং এর ডানে কত আছে, এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। 3 নং এর ডানে আছে ডি ও স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার। এখন একটু নোটিস করি, এখন একটু নোটিস করি, দেখো তো, সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, এই তো সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, এটা কি বিসি স্কোয়ার আসে না? আসে কিনা? আসে। তার মানে আমি বলতে পারি এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান সিও স্কোয়ার বিও স্কোয়ার মিলে বিসি স্কোয়ার হয়ে যাবে, এবং এও স্কোয়ার ডিও স্কোয়ার, দেখো তো এও স্কোয়ার ডিও স্কোয়ার, এই দুইটা মিলে আমার কত আসবে, এডি স্কোয়ার। এই দুইটা মিলে আসবে এডি স্কোয়ার। দেখো প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? বুঝাইতে পারছি? নেক্সট, এবিসি ত্রিভুজের কোণ এ হলো সমকোণ। এবিসি ত্রিভুজে কোণ এ হলো সমকোণ। এবিসি ত্রিভুজে কোণ এ, এটা হলো সমকোণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ধরো বি,
এটা ধরো সি। সিডি একটা মধ্যমা। মধ্যমা মানে কি? মধ্যমা মানে হলো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে আমরা বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করব। অর্থাৎ সি থেকেই কেন ভাই? কারণ প্রশ্নে সিডি বলছে। সি বিন্দু থেকে তার বিপরীত মানে এবি এর মধ্যবিন্দু মানে ডি। এবি এর মধ্যবিন্দু ডি কিভাবে বুঝলাম? প্রশ্নে বলছে তো সিডি। তাহলে এই হলো একটা মধ্যমা সিডি। প্রমাণ করতে বলছে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস কত? 3AD স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো মধ্যমা। আমরা যে কাজটা করব, আমরা এখানে কিন্তু বলতে পারি যে ডি হলো এবি এর মধ্যবিন্দু। ঠিক আছে? ডি হলো এবি এর মধ্যবিন্দু। কারণ মধ্যমা মানে কি? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এডি সমান বিডি। এটা মাথায় রেখো। যাই হোক, আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা ফার্স্টে বড় ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ এবিসি, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি। পিথাগোরাস মানে অতিভুজ স্কয়ার, মানে বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন প্রমাণের দিকে একটু তাকাও। প্রমাণে বিসি স্কয়ার রাখছে, এসি স্কয়ার কি রাখছে? না। এবি স্কয়ার কি রাখছে? না। এবি রে কিন্তু ভাঙা যায়। কিভাবে দেখো তো? এবি রে কিন্তু আমরা চাইলেই ভাঙতে পারি। এবি রে চাইলে আমরা লিখতে পারি 2AD। লেখা যায় কিনা? যায় কিনা? এবি কিন্তু দুইটা এডির সমান। এবি রে লেখা যায়, দেখো এইভাবে লেখা যায়। এবি রে লেখা যায় হলো এডি প্লাস বিডি। এটা তো লেখা যায়, এটা তো এগ্রি করবা। এডি প্লাস বিডি, এডি আর বিডি সমান, তার মানে বিডি এর জায়গায় আমরা আবার এডি লিখতে পারি। দুইটা মিলে চলে আসবে 2AD। ওই জন্যই লিখছি আর কি। আচ্ছা, স্কয়ার করে দিলে আসবে এসি স্কয়ার প্লাস 4AD স্কয়ার। ঠিক আছে? এখন 4AD এর মধ্যে আমরা যে কাজটা করব, একটা এডি এসি স্কয়ারের সাথে নিয়ে আসব। একটা এডি এসি স্কয়ারের সাথে নিয়ে আসবো, তার মানে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। এতে করে লাভ কি হলো? প্রমাণের দিকে আমরা আগাইতেছি। প্রমাণে 3AD স্কয়ার আছে। এখন এসি প্লাস এডি, এটারে কি কিছু লেখা যায়? দেখো তো, এটারে কি কিছু লেখা যায়? আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নেই, ট্রায়াঙ্গেল এসিডি, এটাও তো সমকোণী। বলা যায় অতিভুজ স্কয়ার মানে সিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এডি স্কয়ার। এইটাই তো এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তার বদলে লিখে দিব সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। এটা কার ভ্যালু? এটা হলো বিসি স্কয়ারের ভ্যালু। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ক্লিয়ার সবার? নেক্সট, প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। মানে টাফ নাও তো, চিল। এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এই হলো একটা কর্ণ। এখন আমরা যে কাজটা করতেছি, এর কর্ণের উপর একটা বর্গক্ষেত্র রাখতেছি। এইরকম একটা, ঠিক আছে? এরকম আমার বর্গক্ষেত্র হলো এরকম এ বি সি ডি। এটার এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বি সমান বিসি সমান সিডি সমান এডি ইকুয়ালস টু এ। এক বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিতেছি কত? এ। এ, ঠিক আছে? আমার যে এক্সিস্টিং যে বর্গক্ষেত্রটা আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত আসবে? আমার বর্গক্ষেত্রের কোন বর্গক্ষেত্র? এবিসিডি। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে? এ স্কয়ার আসবে না?
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হইল এক বাহুর স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য এ, চার বাহুই তো সমান হবে। আচ্ছা, ভালো কথা। এখন আমি যে কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই কর্ণের দৈর্ঘ্যটা কত এটাকে আমি বের করতে পারবো? পারবো। আমি যদি ট্রায়াঙ্গেল এবিডি নেই, ট্রায়াঙ্গেল এবিডি নেই, এখানে বলতে পারবো অতিভুজ স্কয়ার মানে বিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এডি মানে কত? এ, ছোট হাতের এ। এবি মানে সেইটাও ছোট হাতের এ, তার মানে বলা যায় 2a স্কয়ার। স্কয়ার ওই দিক গেলে কি হবে? রুট। বিডি সমান হলো রুট ওভার 2a স্কয়ার, তার মানে বিডি সমান 2 এর রুট করলে রুট 2, a স্কয়ারের রুট করলে a। ঠিক আছে? তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা আঁকছি তার এক বাহু কত? তার এক বাহু হলো বিডি, তার এক বাহু হলো বিডি, তার মানে ওইটার স্কয়ার। বিডি সমান হলো রুট 2a, তার স্কয়ার। স্কয়ার করে দিলে আসবে 2a স্কয়ার, তার মানে 2a স্কয়ার যেন কি ছিল? a স্কয়ার ছিল আমার এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে 2 ইন্টু এবিসিডি বর্গ এর ক্ষেত্রফল। কাজ শেষ তো? এটাই তো প্রমাণ করতে বলছে যে কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা আঁকছো তার ক্ষেত্রফল হবে ওই বর্গক্ষেত্রের, এক্সিস্টিং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। কাজ শেষ, প্রমাণিত। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের পিথাগোরাসের যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার 9 সমকোণী ত্রিভুজের যে চ্যাপ্টারটা, এটা আমাদের শেষ। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।